চ্যাম্পিয়ন ট্রফি থেকে কত টাকা পেয়েছে বাংলাদেশ দল? ইংল্যান্ড হারলে বাংলাদেশের লাভ হবে, কত টাকা বেশি পাবেন শান্তরা? চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ। যে প্রত্যাশা নিয়ে আসরে খেলতে গিয়েছিল টাইগাররা, তার সিকি ভাগও পূরণ হয়নি। বাজে পারফরমেন্সে আরও একবার ব্যর্থতার গ্লানি মেখে গতকাল শুক্রবার দেশে ফিরে এসেছে নাজমুল হোসেন শান্তর দল। বাংলাদেশ ফিরে এলেও এখনও চ্যাম্পিয়ন্স ট্রফির বেশ কিছু ম্যাচ বাকি আছে। তাই পয়েন্ট টেবিলের ঠিক কত নম্বরে থেকে আসর শেষ হবে বাংলাদেশের, সেটা অনেক কিছুর ওপরই নির্ভর করছে, বিশেষ করে আজকের ম্যাচের ওপর। আজ শনিবার গ্রুপ পর্বের ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। ভিন্ন গ্রুপের দুই দলের খেলা হলেও এই ম্যাচের ফলাফলের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক রয়েছে। আসর থেকে টাইগারদের ইতিমধ্যেই বিদায় হলেও কততম স্থানে থাকবে তারা, সেটা আজকের ম্যাচের পর নির্ধারিত হবে। ইংল্যান্ড যদি আজকে হেরে যায়, তাহলে কোনো পয়েন্ট ছাড়াই আসর শেষ করবে তারা। এক্ষেত্রে দুই গ্রুপ মিলিয়ে তাদের অবস্থান হবে পয়েন্ট টেবিলের তলানিতে, অর্থাৎ অষ্টম স্থানে থেকে আসর শেষ করবে তারা। ফলে বাংলাদেশের স্থান হবে ষষ্ঠ, কারণ পাকিস্তানের চেয়ে নেট রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ। আর ষষ্ঠ স্থানে থেকে আসর শেষ করার জন্য প্রাইজ মানি হিসেবে $3,50,000 বা প্রায় $4,22,88,000 টাকা পাবে বাংলাদেশ। পাশাপাশি আসরে অংশগ্রহণের জন্য পাবে $1,25,000 বা প্রায় $1,51,03,000 টাকা। অর্থাৎ ইংল্যান্ড আজ হারলে এবারের আসর থেকে সব মিলিয়ে বাংলাদেশ পাবে প্রায় $5,74,00,000 টাকা। কিন্তু যদি ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা ম্যাচটি কোনো কারণে পরিত্যক্ত হয়, তাহলে ইংল্যান্ডের পয়েন্টও হবে তখন 1। আর নেট রান রেটে বাংলাদেশের থেকে এগিয়ে থাকায় ইংলিশরা তখন ষষ্ঠ স্থানে থাকবে, আর বাংলাদেশের অবস্থান হবে সপ্তম। তাছাড়া ইংল্যান্ড যদি এই ম্যাচ জেতে, সেক্ষেত্রে বাংলাদেশের অবস্থান হবে সপ্তম। আর সপ্তম স্থানে থাকলে বাংলাদেশ প্রাইজ মানি হিসেবে পাবে $1,40,000 বা প্রায় $1,69,15,000 টাকা। পাশাপাশি আসরে অংশগ্রহণের জন্য পাবে $1,25,000 বা প্রায় $1,51,03,000 টাকা। অর্থাৎ ইংল্যান্ড আজ জিতলে বা ম্যাচটি পরিত্যক্ত হলে এবারের আসর থেকে সব মিলিয়ে বাংলাদেশ পাবে প্রায় $3,10,00,000 টাকা।